বাবা সোহেল, কতদিন ধরে টাকা পয়সা নেই আমার কাছে বাবা। আমার ওষুধ কেনার টাকা নাই বাবা। কয়টা টাকা যদি আমার দিয়ে যাইতি বাবা, আমি তো ওষুধ কিনম। তোমার জ্বালায় শান্তিতে থাকতে পারলাম না। ঘর থেকে বেরোলাম যাত্রার সময় তুমি টাকা চাইতেছো। এত টাকা টাকা লয় নাকি? তোমার 1000 টাকা দিলাম 1 মাস আগে, এখন তুমি টাকা চাইতেছো। বাবা 1 মাস আগেই 1000 টাকা দিছিলি বাবা। আমার তো ওষুধ কিনতে কত টাকা লাগে বাবা? 1000 টাকায় কি হয়? তুই তো মনে করিস 1000 টাকা কত টাকা? আজকে মাসের 20 তারিখ গেছে, 1 মাস, 1 মাসের 20 তারিখ বাবা। আমার কাছে টাকা পয়সা নাই, আমি তোমার এত টাকা দিতে পারবো না। বাবা ওষুধ কিনা লাগে বাবা। দেখো বাবা, আমি আর তোমাকে আর কোনো টাকা পয়সা দিতে পারবো না। টাকা নিয়ে আমার সাথে এত জ্ঞান জ্ঞান করবা না। বাপরে, তুই এ কথা বলতে পারলি? আমি তোকে জ্বালা যন্ত্রণা করি। আমি কয়টা টাকা চাইছি, টাকার লেগে তুই আমারে কত কথা শুনাইলি বাবা। তোমার কথা শোনাবো না কি করবো? তুমি সকাল সকাল আমার কাছে টাকা চাইতেছো, টাকার জন্য জ্ঞান জ্ঞান করতেছো। আমার কথা শোনাবো না কি করবো? ভালো কথা আসবে সকালবেলা, কেউ টাকা চায় ঘর থেকে বেরোনোর সময়? সোহেল এত খারাপ, আঙ্কেলের সাথে এরকম খারাপ আচরণ করতেছে? হ্যাঁ, দাঁড়া, কি আচরণ করে আমি সব দাঁড়া এখন শুনবো, সব শুনবো। বাবা রে, আমি টাকা লেগে তোর সাথে জ্ঞান জ্ঞান করি, তোর এসব ভাল লাগে না। তুই একদিন বাপ হবি, তখন তুই বুঝবি। আমার মতো বয়স হোক, তখন তুই বাবা বুঝবি যে বাবার কি যন্ত্রণা। আমি তোর লেগে টাকার জন্য জ্ঞান জ্ঞান করি বাবা, তুই এ কথা বলতে পারলি আমারে? আমি দোয়া করি আমার মতো বয়স হোক বাবা, তোর হায়াত আবার আরো দীর্ঘ হায়াত তোকে আরো বাড়াই দিক, তখন তুই বুঝবি বাবা বাবার কি যন্ত্রণা। আমার জন্য তোমার এত দোয়া করতে হবে না, তুমি তোমার নিজের জন্য দোয়া করো। আমার অনেক টাকা পয়সা আছে, তোমার দোয়া লাগবে না, তুমি তোমার নিজের জন্য দোয়া করো। হ্যাঁ, তোর তো অনেক টাকা পয়সা আছে, তোর আবার দুঃখ কিসের? আমার তো কোনো টাকা পয়সা নাই। অনেক হয়েছে, তোমার বকবকানি এবার বন্ধ করো। আমার বন্ধু রফিক চলে আসবে যে কোনো সময়, ওর সামনে আবার টাকা পয়সার কথা বলবো না। আমি আর তোমার কাছে কোনো টাকা পয়সা চাবো না। আমি আর তোমার বন্ধু আসলেও বলবো না, আমি কারো কাছে কিছু বলবো না। হ্যাঁ ঠিক আছে, ভালো, এটাই যেন মনে থাকে। অনেক খুশি হইলাম তোমার কথা শুনে। বন্ধু কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো বন্ধু, তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তো আলহামদুলিল্লাহ আঙ্কেল, আছি ভালো। শরীরটা ভালো আছে? আলহামদুলিল্লাহ আছি। আর কি আচ্ছা বন্ধু, শরীর- কইনে নিয়ে যাবা, চলো যাই। ঠিক আছে চলো। আঙ্কেল ঠিক আছে, আসি আমরা। হ্যাঁ, আচ্ছা আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু তোমারে নিয়ে আসলাম এখানে, নতুন বাড়ির কাজ ধরছি এই বাড়িটা দেখানোর জন্য। তুমি তো বাড়ির সম্বন্ধে ভালো জানো, ভালো অভিজ্ঞতা আছে, এই জন্য তোমার নিয়ে আসলাম দেখানোর জন্য। এই যে এখানে কাজ চলতেছে। বন্ধু জায়গাটা কেমন, সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, এখনো নিরিবিলি পরিবেশ এবং খুব সুন্দর জায়গা হয়েছে, একদম রাস্তা আছে। তো এখানে বিল্ডিং করতেছো, জায়গা কতখানি, কত শতাংশ? বন্ধু জায়গাটা হচ্ছে 6 শতাংশ, এখানে 6 তলা ফাউন্ডেশন নিয়েছি। হ্যাঁ তো এই জায়গাটা আবার তোমার ভাবির পছন্দে নিয়েছি। হ্যাঁ। তো এখন তোমার ভাবি আবার খুব জোরাজুরি করতেছে, মানে আমার শ্বশুর শাশুড়ির জন্য 2 তলা তাদের জন্য আলাদাভাবে রুম করার জন্য। বুঝোই তো, বউয়ের আবদার তো রাখতেই হয়। আর নিচতলায় করব গ্যারেজ, আর 3 তলায় থাকবে গেস্ট হাউস। গেস্ট যারা আসবে তারা ওখানে থাকবে, আর মাঝে মধ্যে যদি অনুষ্ঠান টুষ্ঠান করি, পার্টি টার্টি করি। আর 4 তলায় থাকবো আমরা, আর 5 তলা 6 তলা ভাড়া দিয়ে দিব আর কি। বন্ধু, তোমার টোটাল প্ল্যানিং আমার খুব পছন্দ হয়েছে। তবে বন্ধু, আমি ভুল মানুষের সাথে বন্ধুত্ব করেছি। কি বলো ভুল মানুষের সাথে? মানে মানে হচ্ছে, তুমি অনেক টাকা পয়সার মালিক, কোটি কোটি টাকা আছে, তোমার বইয়ের আবদার আছে, তোমার শ্বশুরের আবদার আছে, শাশুড়ির আবদার আছে, সব সমাধান। একবার কি বাসায় তোমার বৃদ্ধ বাবা মার কথা একবার ভাবছো? যে বাবার কারণে এই পৃথিবীতে আলো ছায়া দেখতে পাচ্ছ, তোমার বাবা আজ তোমার কাছে কিছু টাকা চাইছে, তুমি কি করলে? তার সাথে খারাপ আচরণ করলে। তুমি কি মনে করছো আমি দেখি নাই? আমি যখন তোমার বাসায় গেছি, গেট খুলে আমি তোমার আচরণ দেখেছি, আমি টোটাল কথাগুলো শুনতে পেরেছি। সোহেল, আমি তোমার সাথে আজকে থেকে আর বন্ধুত্ব রাখতে পারবো না। আমি ভুলে যাব যে আমার একটা বন্ধু ছিল। তোমার মতো কুলাঙ্গার কোন সন্তান আবার আমি রফিকের বন্ধু হতে পারে না। থাকো তোমার এই বিল্ডিং, তোমার শ্বশুর শাশুড়ি নিয়ে। তুমি একদিন বাবা হবে, সেদিন বুঝবে যে তোমার বাবা তোমার কাছে কত কষ্ট করে টাকা চেয়েছিল। থাকো তোমার বিল্ডিং নিয়ে। আল্লাহ হাফেজ।